হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঝিনুক পিঠার রেসিপি। আর এই পিঠাটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ আর খুবই মচমচে। সো চলুন তাহলে দেখাই কিভাবে আমি এই পিঠাটি তৈরি করলাম। প্রথমে আমি চুলোতে একটি প্যানে পানি বসিয়ে রেখেছিলাম, আর পানিটা ফুটে আসার পর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 2.5 কাপ পরিমাণের চালের গুঁড়ো অ্যাড করব। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়ো আর পানি অ্যাড করবেন। এখন আমি এখানে 2.5 কাপ পরিমাণের চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এই পর্যায়ে চুলোর আঁচ কমিয়ে দিতে হবে। তো 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন এই চালের গুঁড়োকে পানির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই আপনারা একটু সময় নিয়ে করবেন। তো দেখতে পাচ্ছেন নেড়েচেড়ে ঠিক এই অবস্থাতে আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। আর তখনও কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন। তো আমি আবার 5 মিনিট পর ঢাকনা তুলে এখন আমি দেখব যে আমার চালের গুঁড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই সময়ের মধ্যে চালের গুঁড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে একটি ডো তৈরি করে নিব। এর জন্য প্রথমে আমি চুলা থেকে নামিয়ে একটি বলে ঢেলে নিচ্ছি। তো এখন এগুলো গরম থাকা অবস্থাতেই আমি একটু পানি ছিটিয়ে ছিটিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়ো, এগুলো কিন্তু ঠান্ডা হলে এই চালের গুঁড়োর ডো ফেটে যায়। তো এই জন্য গরম থাকাকালীন এই কাজটি করে নিতে হবে। আর খুব ভালোভাবে সময় নিয়ে আপনারা এই ডোটি তৈরি করে নেবেন। তো পিঠা বানানোর জন্য আমার ডোটি একদম রেডি, আর দেখেই বুঝতে পারছেন কতটা স্মুথ হয়েছে। ডোটি এখন আমি অন্য একটি বলে নিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি একটি রুমাল ভিজিয়ে দেন আমি দিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে চালের গুঁড়োর ডো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্যই আমি এখানে একটি ভিজা রুমাল দিয়ে ডোটি ঢেকে রেখেছি, যাতে করে আমার এই পিঠার ডোটি ফেটে না যায়। তো পিঠা তৈরির জন্য প্রধান যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে এই চিরুনি। এই দুটি চিরুনি কিন্তু অবশ্যই লাগবে, একটি চিকন দাঁতের চিরুনি আর একটি মোটা দাঁতের চিরুনি। আর এই চিরুনিগুলো কিন্তু মূলত আমি পিঠা তৈরির জন্যই ব্যবহার করি। এখানে লাগবে সামান্য পরিমাণের একটু তেল, আর তেলটি আমি হাতে ভালোভাবে মেখে নেব আর চিরুনির গায়েও একটু মাখিয়ে নেব। আর তারপর এই চিরুনিগুলো দিয়েই আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি। মূলত এই পিঠাকে কিন্তু অনেক অঞ্চলে চিরুনি পিঠা নামেও পরিচিত। তো এখন আমি এখান থেকে একটু ডো নিয়ে নিচ্ছি, আর এই ডোটি আমি খুব ভালোভাবে আবার একটু মথে নিব। আর তারপর পিঠা তৈরির জন্য গোল গোল করে ছোট ছোট করে ভাগ করে নেব, ঠিক এইভাবে। তো তারপর এই ছোট ছোট ডোগুলোকে নিয়ে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একটি শেপ দিয়ে দিচ্ছি। এক পাশ গোল আর আরেক পাশ এরকম লম্বা থাকবে। তো আমি এখন আপনাদেরকে ঝিনুক পিঠার সেই ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য এখানে মোটা দাঁতের চিরুনি যেটা রয়েছে সেটার উপর আমি একটি পিঠা এভাবে রাখলাম, আর এখানে চিকন দাঁতের এই চিরুনিটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। খুব ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। বড় চিরুনিটার উপর এটা রেখে ছোট চিরুনিটি দিয়ে আমি আস্তে আস্তে দেখুন সামনের দিকে টেনে তুলে আনছি। আর দেখেন কি সুন্দর করে একটি ঝিনুক পিঠা তৈরি হয়ে গেল। আপনারাও যদি বাড়িতে চেষ্টা করেন এভাবেই বানাতে পারবেন। আমি আপনাদের সুবিধার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। এবার আমি এই পিঠার ডোটি একটু লম্বাভাবে রাখলাম, আর এবং এক পাশ থেকে চাপ দিয়ে একটু এপাশে ঘুরিয়ে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর আরও একটি ডিজাইনের ঝিনুক পিঠা তৈরি হয়ে গেল। আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন, অবশ্যই আপনারা ঠিক এভাবেই ঝিনুক পিঠাটি তৈরি করতে পারবেন। প্রথমে যে পিঠাটির ডিজাইন করেছিলাম সেই ডিজাইনে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। পিঠাটিকে আপনারা এইভাবে রেখে এরপর উপরের ছোট চিরুনিটি দিয়ে একটু চাপ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে তুলে নিয়ে আসবেন। আমার কাছে কিন্তু এই ডিজাইনটি বেশি ভালো লাগে, দেখতেও খুব সুন্দর। দেখেছেন কতটা সুন্দর হয়েছে? আমি আপনাদেরকে আরও একটি নতুন ডিজাইন দেখাচ্ছি। একটু ডো নিয়ে আমি খুব ভালোভাবে হাতে একটু মথে নিয়ে এবং লম্বা একটি শেপ দিয়ে নিচ্ছি, এবং এই লম্বা করে শেপ দিয়ে এটিকে একটু আঙুল দিয়ে চেপে পাতলা করে নিব। আর তারপর পাতলা করে নিয়ে চিরুনিটির উপর এই ডোটিকে আমি বসিয়ে নিব, এবং উপর থেকে কিন্তু এই চিরুনিটি দিয়ে আমি একটু চাপ দিয়ে নিব, যাতে করে পিঠার নিচের সাইডে ডিজাইন চলে আসে।
তো এরপর আঙুলের সাহায্যে দেখুন আমি কিভাবে এক পাশ থেকে অন্য পাশে উল্টে নিয়ে আসছি। দেখেছেন, এতে করে আরও একটি ডিজাইন তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এই ঝিনুক পিঠাটা আমার কাছে ভীষণ প্রিয়, দেখতেও যতটা সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ মুচমুচে। তো চলুন তাহলে আপনাদেরকে পিঠাগুলো ভেজে দেখাই। তো আমি চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেলও নিয়ে নিয়েছি। আর আমি তেল কিন্তু প্রায় 10 মিনিটের মতো গরম করে নিয়েছি। আপনারাও চাইবেন খুব ভালোভাবে তেল গরম হওয়ার পরেই পিঠাগুলো ভেজে নিতে। আর আমি একবারে সব পিঠা দিব না, আমি অল্প অল্প করে ভেজে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন পিঠাগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন যাতে একটার সাথে অন্যটা মিলে না যায়, একটু আলাদা আলাদা করে ছাড়ার চেষ্টা করবেন, না হলে লেগে যেতে পারে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর একটু হালকা করে আমি ভেজে নিব। পিঠাটি যদি আপনারা তৈরি করে সাথে সাথেই খেতে চান তাহলে অবশ্যই একটু কড়া করে ভেজে নিতে হবে। আর আমি এই পিঠাটি তৈরি করার 1 সপ্তাহ পর খেয়েছিলাম, তাই আমি একটু হালকা করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম বক্সে ভরে। আর আমি আজকে সংরক্ষণ পদ্ধতি সহই আপনাদেরকে পিঠাটি তৈরি করে দেখাচ্ছি। তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পিঠাগুলোকে তৈরি করে আপনারা বাসায় রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছে তখন একটু শিরাতে ভিজিয়ে খেতে পারেন। আমি এখন এই পিঠাগুলোকে একটি বক্সে ভরে রেখে দিব। আর আপনারাও চাইলে আমার মতো করে এইভাবেই রেখে দিতে পারেন। পিঠাগুলো অনেক দিন ভালো থাকবে এবং যখন ইচ্ছে তখন আবার একটু ভেজে নিয়ে শিরাতে দিয়ে খেতে পারবেন। তো পিঠা তৈরি পুরোপুরি শেষ হয়নি, এখন আরও একটি কাজ বাকি আছে। এটি হলো এখন আমি একটি শিরা তৈরি করব। আর এর জন্য আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি। আমি কয়েক টুকরো আখের গুড় নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি একটি শিরা তৈরি করব। পিঠাগুলোকে আমি শিরার মধ্যে দিয়ে আবার একটু তৈরি করে নিব। গুড়গুলোকে ভেঙে নিয়েছি এবং একটি পাত্রে আমি গুড়গুলোকে দিয়ে এবং সামান্য একটু পানি দিয়ে চুলোতে বসিয়ে একটু শিরা তৈরি করে নিব। তো আমি পাত্রটি চুলোতে বসিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে একটি শিরা তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে করে শিরাটি পুড়ে না যায়। তো 1 সপ্তাহ পর আমি পিঠাটি আবার তৈরি করছি, কারণ হচ্ছে 1 সপ্তাহ পর আমার কাজিন বেড়াতে এসেছিল আমার বাসায়। আর আমি 1 সপ্তাহ আগে এই পিঠাটি তৈরি করে রেখে দিয়েছিলাম। দেখুন, যেমন পিঠা ঠিক তেমনই আছে, একটুও নষ্ট হয়নি। আমি এর জন্য হালকাভাবে ভেজে রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা মুচমুচে রয়ে গেছে পিঠাগুলো। তো পিঠাগুলো খাওয়ার জন্য অবশ্যই আবার একটু গরম তেলে ভেজে নিতে হবে। তো এক পাশের চুলোতে আমি শিরা তৈরি করে রেখে দিয়েছি চুলোর আঁচ কমিয়ে, আর আরেক পাশের চুলোতে আমি তেল বসিয়ে দিয়েছি পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো পিঠাগুলোকে আমি আরও একবার খুব ভালোভাবে দেখেছেন কিভাবে ভেজে নিয়েছি, একটু গাঢ় কালার করে ভেজে নিতে হবে। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর সাথে সাথে গরম অবস্থাতেই পিঠাগুলো তুলে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর নেড়ে চেড়ে শিরার সঙ্গে পিঠাগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। আর এই কাজটি অবশ্যই গরম অবস্থাতেই করে নিতে হবে। তো সেম প্রসেসে আমি আমার সবগুলো পিঠা এভাবে ভেজে নিয়ে শিরাতে ডুবিয়ে নিয়েছি। আর এখান থেকে তুলে কিন্তু এমনভাবে রাখতে হবে যাতে করে একটার সঙ্গে আরেকটা লেগে না যায়। আর আমার পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন পুরোপুরি পারফেক্টলি রেডি হয়ে গেছে। সুন্দর এই পিঠাগুলো আপনারা চাইলে বাড়িতে মেহমানের সামনেও পরিবেশন করতে পারেন। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দারুণ মুচমুচে এবং মজাদার। তো আমার এই ঝিনুক পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।